আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। যারা ভাইবা পাশ করলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট, এনটিআরসি আপডেট। তাই সবাই ভিডিওটি দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কি পেছাবে? যতদূর সম্ভব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পেছানোর কোনো আশঙ্কা নেই। তবে 18তম নিবন্ধনের ভাইভাতে যারা পাস করেনি তারা মনের দিক থেকে একটু দুঃখ নিয়ে তারা সম্ভবত রিড করার চিন্তা ভাবনা করতেছে। তারা 13 থেকে 15 তারিখের মধ্যে যে কোনো একটা সিস্টেম করতে পারে। যদি তারা রিড করে দেয় তাহলে হয়তো বা পিছাতে পারে। তবে সম্ভবত এনটিআরসি যদি তার সিদ্ধান্ত অটল থাকে তাহলে সম্ভবত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পেছানোর কোনো সম্ভাবনা নেই। তারপরে সার্টিফিকেট অনুযায়ী আইডি কার্ড ঠিক করুন। আপনাদের শুধু এই এখন থেকেই শুধু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কোথায় কোথায় চয়েস দিবেন শুধু এটা ঠিক রাখলেই হবে না। আপনাদেরকে অবশ্যই আপনাদের সার্টিফিকেট অনুযায়ী এই মুহূর্তে এনআইডি কার্ড ঠিক করতে হবে। নয়তোবা আপনাদের চাকরি পাওয়ার পরে বিল বেতন পেতে কিছুটা সময় বেশি লাগতে পারে। যদি সময় বেশি লেগে যায় তাহলে বিগত যে নিয়োগগুলো দেওয়া হয়েছে তাদের যদি 1-2 মাস যদি লেট হয়ে যায় তাহলে তারা কিন্তু এরিয়া বিলটা পায় না। অর্থাৎ আপনারা এই 2-1 মাসের বিল আজীবনেও পাবেন না। এরিয়া বিল যেহেতু দিচ্ছে না সেহেতু আপনারা কেন আপনাদের যোগদানের পর থেকে বেতন পাবেন না? তাই আপনারা চেষ্টা করুন এগুলো ঠিক রাখার জন্য। ঠিক রাখেন, আপনাদের এরিয়া বিল নিয়ে চিন্তা করতে হবে না। অর্থাৎ আপনারা প্রথম মাস থেকেই যে মাসে আবেদন করবেন তার পরের মাস থেকে ইনশাল্লাহ বিল বেতন আপনারা পেয়ে যাবেন। খুব ক্রিটিক্যাল একটা বিষয়, সেটা হচ্ছে শুধু স্কুল না মাদ্রাসা অথবা ফাজিল অথবা কলেজে, ফাজিল মাদ্রাসা অথবা কলেজে আবেদন করবেন। এটা শুধু স্কুল পর্যায়ের কথা বলতেছি। অর্থাৎ দেখুন, স্কুল পর্যায়ে যাদের একটু ভালো মার্ক আপনারা ক্যারি করবেন রিটেন পরীক্ষায় তারা স্কুলে দেওয়ার চেষ্টা করবেন। প্রথম সারির চয়েসগুলা আপনারা স্কুলে দিবেন, তারপরে মাদ্রাসার কথা চিন্তা ভাবনা করবেন। এখন আসি কলেজ পর্যায়ে। তারপরে আপনারা কলেজ পর্যায়ে নয়, সেটা হচ্ছে এটা স্কুল পর্যায়ের কথায় আবারও হচ্ছে। এখন কেউ রয়েছে যে তারা স্কুলে আগে চয়েস না দিয়ে ফাজিল অথবা কলেজ লেভেলের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তারা নিয়োগ দেওয়ার চেষ্টা করে। আপনারা ভুলেও এই কাজটি করবেন না। আপনারা জাস্ট স্কুল অথবা মাদ্রাসায় তারা স্কুল পর্যায়ে রয়েছেন এগুলোতে চাকরি করার চেষ্টা করেন। কারণ এই ফাজিল মাদ্রাসা অথবা কলেজে যদি আপনারা আবেদন করেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, সেখানে আপনারা অনেক কিছুর সাথে বৈষম্যর শিকার হবেন। প্লাস দেখা যাবে যে আপনারা যোগদান করলেন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, যে কোনো সাবজেক্টে আপনাদের 8-9-এর ক্লাস নাও দিতে পারে এবং তারা 6-7-8-এর ক্লাসও দিতে পারে, 9-10-এর ক্লাস নাও নিতে পারেন। তার কী লাভ হলো আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করিয়া? আপনাকে তো তারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যোগদান করিয়া অবশ্যই তারা 9-10 তারপরে 6-7-8 এই ক্লাসগুলো আপনাকে নেওয়ার জন্যই দিয়েছে, কিন্তু আপনাকে জাস্ট 8 থেকে 6 পর্যন্ত ক্লাস দিতে পারে যদি আপনারা ফাজিল মাদ্রাসা অথবা কলেজে আপনারা যোগদান করেন অথবা চয়েস লিস্ট সাজে দেন। তাই এই বিষয়টা আপনারা গুরুত্বের সাথে দেখবেন। আপনারা স্কুল বা মাদ্রাসায়, শুধু স্কুল বা মাদ্রাসায় আপনাদের চয়েসগুলো সামনে দেওয়ার চেষ্টা করবেন যারা স্কুল পর্যায়ে টিকেছেন। নয়তোবা আপনাদের অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের পস্তাতে হবে। তারপরে আসি কলেজ না ফাজিল মাদ্রাসায়। কলেজ পর্যায়ের জন্য আপনারা যারা কলেজে টিকেছেন, যাদের ভালো মার্ক ক্যারি করবেন তারা অবশ্যই কলেজে দেবেন। আর যেহেতু এবার কলেজে শূন্যপদের সংখ্যা খুবই কম, মাদ্রাসায় বেশি। আর যাদের মার্ক একটু মিডিয়াম টাইপের বা মোটামুটি তেমন ভালো নয় তারা অবশ্যই প্রথম চয়েস লিস্টের প্রথম সারির প্রতিষ্ঠানগুলা ফাজিল কামিল মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবেন, নয়তো বা চাকরি পাবেন না। তারপরে আসি মার্ক অনুযায়ী চয়েস লিস্ট তৈরি করুন। হ্যাঁ, আমার এই কথাটির উত্তর পূর্বেই গিয়েছে। যাদের আপনার যেমন মার্ক
সেইভাবেই আপনারা বুদ্ধিমত্তার সাথে আরও 2-4-5 জনের সাথে পরামর্শ করে অবশ্যই আপনারা আপনাদের চয়েস লিস্ট সাজাবেন, নয়তোবা এত কষ্ট করে ভাইভাই উত্তীর্ণ হওয়ার পরেও আপনারা কাঙ্ক্ষিত চাকরি পাবেন না। তবে এটাও বলে রাখি যে বিভিন্ন সাবজেক্টের শূন্যপদ খুবই কম, এখনও ভাইভাই যাদের টিকেছে শূন্যপদের তুলনায় কোনো কোনো সাবজেক্টে ডাবলভাবে টিকেছে, তাহলে এখনও অনেক প্রার্থী এই যখন বিজ্ঞপ্তি আসবে, বিজ্ঞপ্তির পরে যখন তারা চূড়ান্ত রেজাল্ট দিবে যে কে কোন প্রতিষ্ঠানে টিকলেন, সেখানেও কিন্তু অনেক প্রার্থী বাদ যাবে। তাই আপনারা ভাইভাই পাশ করে একদম প্রফুল্লতা যেন না পান, সেজন্য ভিডিওটি দেয়া। আপনারা অবশ্যই ভেবে চিনতে আপনাদের মার্ক অনুযায়ী প্রতিষ্ঠান চয়েস দেওয়ার চেষ্টা করবেন।